কিন্তু এবার সরাসরি স্থলপথে আর কোনো ব্যবসা নয়। ভারত সরকার নয়াদিল্লি কড়া বার্তা দিয়ে জানিয়েছে যে ইউনূস সরকার যে বার্তা চীনের মাটিতে দাঁড়িয়ে ভারত সম্পর্কে দিয়েছে, তাই যারা ভারতের বিরোধিতা করছে, সেটা পাকিস্তান হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা অন্যান্য রাষ্ট্র হতে পারে, তাদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা কিন্তু ভারত সরকার নিচ্ছে। এবং গতকাল যেমনটা বলছিলাম, ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড তারা বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে আর এই স্থলপথে ব্যবসা নয়। এবার তোমাকে জানতে হবে যে স্থলপথে যদি বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ হয়, তাহলে ক্ষতিটা সবথেকে বেশি কার হবে? ক্ষতিটা সবথেকে বেশি হবে বাংলাদেশের, কারণ বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির একটা বড় অংশ এই অনুপম, তুমি যখন পেট্টাপুর সীমান্তের ছবি দেখাচ্ছ, আমরা এবার গোজরাগা সীমান্ত সেখানকার ছবিটা জন্ম অর্ণব মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আমরা দেখলাম যে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত, তুরস্ক একেবারে হাতে হাতে শিক্ষা পাচ্ছে, টের পাচ্ছে, বাংলাদেশকেও কিন্তু কড়া জবাব দেওয়া হলো ভারতের তরফ থেকে। তুমি রয়েছে গোজরাগা সীমান্তে, সেখানকার ছবিটা কিরকম এই মুহূর্তে? একদম তাই পিউ, বাংলাদেশকে একদম কড়া জবাব দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দিল্লি। এক শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে যে বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য ভারতে আসবে না। তার মধ্যে রয়েছে যেমন ফুল, ফল এবং ফলের জুস এবং জামা কাপড় সহ বেশ কিছু মানে জিনিসপত্র তারা কিন্তু মানে বাংলাদেশ থেকে ভারতে মানে আসা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এই যে আমি যে বন্দরে রয়েছি, যে গোজাডাঙ্গা বন্দর থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের যে ফলের জুস, সেই ফলের জুস থেকে আরম্ভ করে পাথরের গুঁড়ো এবং প্রচুর পরিমাণে কিন্তু জামা কাপড় এবং ব্যাগ কিন্তু এই সীমান্ত দিয়ে আসে। এবং এই যে আমদানি, এই যে জিনিসপত্রগুলো বাংলাদেশ থেকে ভারতে আসবে না, ফলে কিন্তু একদম পুরো চর ক্ষতির মুখ করতে হবে বাংলাদেশ সরকারকে। তার কারণ এই সমস্ত জিনিস ভারতে বিক্রি করে তারা দুটো মুনাফা